প্রতিবাদের লং মার্চ ছুটল আগরতলা অভিমুখে। জাতীয় পতাকা হাতে ষড়যন্ত্র মোকাবেলার স্লোগান, সহস্রাধিক গাড়ির এই বহর গেল আখাউড়ার সীমান্তে। ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা এবং ভারতীয় কিছু গণমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সীমান্ত অভিমুখে বুধবার সকালে লং মার্চ শুরু করে। কেন্দ্র তো বটেই, ৩ সংগঠনের এই কর্মসূচিতে যোগ দিয়েছে নারায়ণগঞ্জ, নরসিংদী সহ অন্যান্য জেলার নেতাকর্মীরাও। বেলা 12:30টার পর ভৈরবে পৌঁছায় লং মার্চটি। এখান থেকে দলটির নেতাকর্মীরা বলেন, দেশবিরোধী যে কোনো ধরনের ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবেন তারা। এর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লং মার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনগুলোর নেতারা। আর শুধু শেখ হাসিনাকে খুশি করার জন্য বাংলাদেশের সাথে বিভিন্ন রকমের উস্কানিমূলক আচরণ করছে। আগামীতেও এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং এই আমরা লড়াই করবো, সংগ্রাম করবো। ওই ভারতে বসে ষড়যন্ত্র করে বাংলাদেশের তোমার স্থান বাংলাদেশে আর কখনো হবে না। লং মার্চ উদ্বোধন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই। আমরা রক্ত দিয়ে এসে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব? আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। আগরতলা অভিমুখে লং মার্চ আখাউড়া সীমান্তে পৌঁছায় বিকেলে। স্থলবন্দর মাঠে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের জনগণ বন্ধুত্ব চায়, কারো প্রভুত্ব নয়। বাংলাদেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই, আমরা বন্ধু রাষ্ট্র হিসাবে রাষ্ট্রকে প্রতিবেশীকে চিন্তা করি। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় লং মার্চ থেকে। সংগঠনগুলোর নেতারা বলছেন, ভারত যদি তাদের এই ধরনের উগ্রবাদিতা পরিহার না করে তবে দুদেশের সম্পর্কে ফাটল ধরবে। এমনকি পরবর্তীতে তারা আরো কঠোর কর্মসূচি দেবে বিএনপি এবং তাদের অঙ্গ সহযোগের সংগঠনগুলো। আহমেদ সালেহীন, সময় সংবাদ, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।